তারপরে 27 জনের শয়তানের দল মিলে এই কোরআন লিখেছে। 27 জনের শয়তানের দল মিলে এই কোরআন লিখেছে। ওই কোরআন পাওয়া যায় না গরু না খেলে। দর্শক বন্ধুরা কি বলবেন, এটা 21,000 টাকা বিল হয়েছিল কাটিমাল নার্সিং হোমে, সেই টাকা আমি দিয়ে বাংলাদেশ থেকে কোরআন কালেকশন করেছি। আপনারা দেখছেন বাংলার আওয়াজ। তাদের মন্ত্র কোরআন, এটা লেখা আছে কোরআন তো কয় শয়তান মিলে কোরআন পরে লিখেছে। যেটা আদি কোরআন ছিল সেই কোরআন বদরের যুদ্ধে পুড়ে ছাই হয়ে যায়, জেনে রাখুন। ইতিহাস আমার কাছে আছে, পিকে হিটলার লেখা ইতিহাস আমার কাছে আছে। এবং তারপরে 27 জনের শয়তানের দল মিলে এই কোরআন লিখেছে। এবং বারে বারে এই কোরআনের মধ্যে এমন এমন জিনিস ঢুকানো হয়েছে, বাচ্চাদের শেখানো হচ্ছে, হে মুসলমানগণ, অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে, নির্মম ভাবে হত্যা করিবে। কোরআনে লেখা, আমার কাছে আছে কোরআন। দর্শক বন্ধুরা কি বলবেন, এটা অসীম সরকার যে কোরআনকে নিয়ে যে ভাষাটা বলছে, যেটা বলছে, এটা কি কোরআনে লেখা আছে? এই কোরআন পেল কোথায়? মুসলিম ধর্মগুরুরাই বলতে পারবে এটা, যে বিষয়টা কতটা সত্য বলছে, কতটা মিথ্যা বলছে। প্রতিবাদ যে হয়নি তা নয়, প্রতিবাদ হচ্ছে। নওশাদ সিদ্দিকী এই অসীম সরকারের বিষয়ে এফআইআর করেছে, কিন্তু বাকি অন্য কেউ সেরকম কিছু বলেন। এখন পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী এ বিষয়ে কোনো অ্যাকশন নেয়নি কেন? কথাটা কিন্তু গ্রামগঞ্জে সেরকমটাই উঠে এসেছে। আমি কিছু মন্তব্য নিতে গিয়েছিলাম, তো কথাটা শোনার পরে তারা এত পরিমাণে গালাগালি করছে, সেই ভিডিও আমি দিতে পারছি না। সেই কারণে এই অসীম সরকার যেটা বলছে এর কারণ কি? সামনে ভোট আসছে, সেই কারণে কি হিন্দু মুসলিমদের একটা ধর্মযুদ্ধ লাগানোর চেষ্টা, নাকি অন্য কিছু? এরকম কথা কিন্তু বিজেপির কোনো নেতাই বলেন, এটাও সত্য। তবে এটাও সত্য, শুভেন্দু অধিকারী বা শ্রমিক ভট্টাচার্য এই অসীম সরকারের মন্তব্যকে ঘৃণা বা ঠিক নয় এরমটাও বলেননি। তাহলে কি বোঝা যাবে এখন? একের পর এক মুসলিম সম্প্রদায়ের উপরে আক্রমণ হতেই চলেছে, অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী চুপ। এবং তার সাথে সাথে রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে যেসব মুসলিম ধর্মের মানুষ রয়েছে, যেমন ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী সহ বাকি সব নিচু স্তরের তৃণমূল নেতাকর্মীরা, তারাও কিন্তু চুপ। তাহলে কি মুখ্যমন্ত্রী তাদেরকে বলে দিয়েছে যে মুসলিম ধর্মের বিরুদ্ধে যে যাই বলুক তোমাদেরকে চুপ থাকতে হবে, তোমাদের কিছু বলা চলবে না? এটাই হচ্ছে আমাদের নীতি এখন। যতক্ষণ না ভোট হচ্ছে আমরা কিচ্ছু বলবো না, আর কাউকে বলতেও দেবো না। যদি কেউ বলে দল থেকে বাদ দিয়ে দেওয়া হবে, এরকম কোনো ব্যাপার আছে? থাকতেও পারে, কিন্তু বিষয়টা হলো এত সাহস পায় কোথা থেকে? এই কোরআন সম্বন্ধে অবাঞ্ছনীয়, অবাস্তব কথা, অমানুষ এর মতো অসীম সরকার বলেই চলেছে। দর্শকদের কাছে বিষয়টা তুলে ধরলাম। আপনারা আপনাদের মন্তব্য জানাবেন যে এটা কতটা সঠিক, কতটা বেঠিক। বা মুসলিম ধর্মগুরুরা, তারা তো ভালোভাবে জানে কোরআন সম্বন্ধে। তো কোরআনে কি কোথাও লেখা আছে? তাহলে কি কোরআনে কোথাও লেখা আছে যে অমুসলিমদের পিটিয়ে হত্যা করো? এরকম কোথাও লেখা আছে কি? তো দর্শক বন্ধুরা, এই অসীম সরকারের অবাঞ্ছনীয়, অযৌক্তিক কথাগুলোকে আপনারা কিভাবে দেখছেন? ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা দেখে থাকুন। আমি নজরুল ইসলাম, ধন্যবাদ।